তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো নৈহাটির বিখ্যাত কালী পুজো সেটা তোমরা জানোই। তো আমরা সেই নৈহাটিতেই যাব। তো যাওয়ার পথে মানে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি স্টার্ট করছি একটা দারুণ জায়গা থেকে। দারুণ জায়গাতে মানে আমি এখন রয়েছি সুমনের বাড়িতে। দেখো এই হচ্ছে সুমন। তোমরা তো সুমনকে ভালো করেই চেনো আশা করছি। আর সুমনের দোকানটা একটু বাড়ি কাম দোকান, এটা দেখো বাড়ির সঙ্গেই দোকান। এই হচ্ছে সুমনের দোকান। এখন দোকানটা ছোট করেই আছে, তবে খুব শীঘ্রই একটা বড় দোকান হবে। আর এইখানে আইসক্রিম রয়েছে। তো আজকে আমরা যাচ্ছি, আমি আর সোমনাথ দুজনেই যাচ্ছি। সুমন দোকান নিয়ে একটু ব্যস্ত আছে, সেই জন্য সুমন যাচ্ছে না। নৈহাটি। তো চলো নৈহাটি যাওয়া যাক, দেখা যাক আজকের নৈহাটির পুজো কীরকম হচ্ছে না হচ্ছে। গত বছর আমরা গেছিলাম, আমি সোমনাথ দুজনেই গেছিলাম। মানে পুরো রাত আমরা ঘুরেছিলাম। আর এবারেও সেই রকমই প্ল্যান আছে যে পুরো রাত হোল নাইট আমরা আজকে ঘুরবো, ওখানে সকালবেলা বাড়ি ফিরবো। তো চলো দেখা যাক ওখানে কীরকম এবছরের থিম রয়েছে না রয়েছে। তো চলো আগে আমরা গিয়ে পৌঁছাই নৈহাটি, তারপরে দেখা যাবে। বন্ধুরা আমরা এখন নৈহাটি পৌঁছাইনি, তার আগে একটা দারুণ কিন্তু থিম দেখতে পেয়েছি। জাস্ট দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে হেভি সুন্দর সাজিয়েছে জায়গাটাকে। আর জাস্ট থিমটা দেখো, আমি তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি জুম করে। তো তোমাদের কেমন লাগলো বলো এই থিমটা? আমার তো কী বলবো, অসাধারণ লাগলো। আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না, কারণ আমার এখন মাইকটা কিন্তু লাগানো নেই। তো তোমাদেরকে বলে দিই এই থিমটা অ্যাকচুয়ালি হয়েছে মহানদী, মানে আমরা যাবার পথেই মহানদ হয়ে যাচ্ছি। আর এই থিমটা হয়েছে অ্যাকচুয়ালি মহানদী। আমি হেলমেটও খুলিনি, জাস্ট রাস্তা থেকে এসেছি, ভিডিও শ্যুট করেছি, তারপরে এবার বেরিয়ে যাবো। সুন্দর দৃশ্য, আর এদিকে মেলা হচ্ছে। আর এই হচ্ছে পানপুরের এবারের থিম, দীঘার জগন্নাথ ধাম। দেখতে পাচ্ছ অসাধারণ করেছে, একদম পুরো সেম টু সেম। চলো আস্তে আস্তে আমরা এবার ভিতর দিকে এগিয়ে যাই আর দেখে নিই কাকিনাড়ার আর পানপুরের এবারের থিম। এবং সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করেছে, গ্যাদারিং হবে সেরকমভাবেই কিন্তু সিস্টেমটা করেছে। এবং ভিতরের যে কাজটা, ভিতরে এন্ট্রি একটা যে কাজটা করেছে আমার সাধারণ লাগছে, পুরোটাই কিন্তু থার্মোকলের করেছে। আর এই হচ্ছে প্রতিমা, জাস্ট দেখতে পাচ্ছ, কারণ আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এই হচ্ছে প্রতিমা, আর উপরটা দেখো, সিলিংটা দারুণ লাগছে না? লাইটটা একটু রিফ্লেক্ট করছে। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দারুণ লাগছে। কিন্তু ভিতরের যে কাজটা কিন্তু সত্যি বলতে অসাধারণ, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা কাকিনাড়ার পানপুরের মণ্ডপ তো দেখলাম, এবার আমরা দেখব নৈহাটির নেত্রালোকের মণ্ডপ। তো এই দেখো এই সামনেই হচ্ছে নেত্রালোকের মেন গেট, আর এইটা দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো চলো যাওয়া যাক, এখানের থিমটা ঠিক কীরকম হয়েছে সেটা আমরা দেখে নিই। তো চলো এবার আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে মেন রোড থেকে নেবেই একদম সামনে এই মণ্ডপটা। আর এটা আমরা গতবারে মনে হচ্ছে মিডিল টাইমে দেখেছিলাম, যদিও গতবারের ব্লগ আমি পোস্ট করিনি, তোমরা দেখুনি, তবে আমরা পুরো রাত্রি ঘুরেছিলাম। বাকি চলো এগিয়ে যাই এবং দেখি এবারের থিমটা ঠিক কীরকম রয়েছে এখানকার, অর্থাৎ এই নেত্রালোকের থিম কী রয়েছে। তো দেখতেই পাচ্ছি আমরা খুব সুন্দর কিন্তু
সাজিয়েছে। আর এই তো এইটা দিয়ে হচ্ছে এটা দিয়ে প্রবেশ। চলো ভিতরে যাই এবং দেখে নিই এখানের এরকম কারুকার্য রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানের কিন্তু মানে সিলিংয়ের কিন্তু সিলিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর করেছে, সাধারণ লাগছে, একদম গ্লাসের উপরে করেছে সিলিংয়ের কাজটা। আর এই সামনে হচ্ছে প্রতিমার মানে এটাও কিন্তু লুকটাও কিন্তু মানে গ্লাসের উপরেই দিয়েছে। আমি তোমাদেরকে জুম করে জাস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে ছোট করেই করেছে, তবে খুব সুন্দর লাগছে কিন্তু কাজটা। মানে প্রচুর কিন্তু পরিশ্রম রয়েছে এই থিমটার উপরে। দেখো এইগুলো কিন্তু ফয়েল পেপার দিয়ে করেছে, এগুলোকে ফয়েল পেপার দিয়ে করেছে এবং আর এই কাজগুলো কিন্তু গ্লাসের উপরে রয়েছে। এখানে সিনটা কনসেপ্টটা অনেকটা ড্রাগনের মতো রয়েছে এবং অনেকটাই উঁচু করেছে কিন্তু হাইটটা কম করে হলেও 40 থেকে 50 ফুট হাইট হয়তো বুঝতে পারছো না ভিডিওর মধ্যে। আর ভিতরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ কি লাইন করেছে, একসাথে লম্বা লাইন করেছে। বন্ধুরা গত বছরে আমরা যে জায়গা থেকে মণ্ডপ দেখা শুরু করেছিলাম আমরা ঠিক একদম সেই জায়গায় এসে পৌঁছেছি। তো চলো আজকে আমরা এই থিমটা দেখে নিই। চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাই এবং ভিতরের কাজটা কীরকম করা আছে না আছে আমরা সেটা একটু দেখে নিই। দারুণ লাগছে, জাস্ট দেখো দারুণ করেছে কিন্তু। চলো এবার পরের থিমটা আমরা দেখে নিই। তো এবারে আমাদের ঠিক রুট ম্যাপটা আগে থেকে প্ল্যান করে আসেনি, বাট খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু, খুব ভালোভাবে। চলো এটা দিয়ে প্রবেশ করি আর এবারে কি করেছে দেখে নিই এখানে। তো দেখতেই পাচ্ছ এবারের থিম কিন্তু এখানে খুব সুন্দর লাগছে। আর চলো এটা দিয়ে ভিতরে প্রবেশ করি, ভিতরটা কেমন কারুকার্য রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা কিন্তু আলাদা কেউ, সমাজ তবু অন্য চোখে দেখে। তোমারই তো মেয়ে, নাম আমাদের যাই হোক, এমিলি, ফাতেমা, প্রীতিলতা, দেখো দেখো গুনছে কেমন প্রমাদ। শুনতে কি পাও শান্তি পাবো, আর সব দরজা খুলে দিতে তুই যদি তোর স্নেহের আচরণ দিয়ে দারুণ একটা মেসেজ রয়েছে এখানের মধ্যে, সেগুলো আমরা দেখলাম। স্টপ ক্রাইম দুহাত থেকে শেকল খুলে ফেলে একদিন ঠিক সম্পূর্ণ নারীদের যে নির্যাতন হয় সেইটা নিয়ে কিন্তু এবারে কনসেপ্টটা রয়েছে এই ফিল্মটাতে। চাই আমাদের ভালো, অন্ধকারে নষ্ট হয়ে থেকে আমরা আবার দেখতে পাবো আলো, বাঁচার মতো বাঁচতে পারি যেন। এর বেশি আর নায়িকা কোনো স্বাদ। বন্ধুরা এইবারের মানে আমার নজরে যতগুলো থিম হয়েছে এই নৈহাটিতে, তার মধ্যে এই থিমটা আমার সবথেকে ভালো লাগলো। কারণ আজকের সমাজে দাঁড়িয়ে নারীদের ওপর যে বিভিন্ন রকমের অত্যাচার, নারীরা যে বিভিন্ন রকমের অত্যাচারিত বা লাঞ্ছিত হচ্ছে এই সমাজে, সেইটাকেই তুলে ধরেছে এই থিমটাতে। তাই আমার এই থিমটা কিন্তু সবথেকে ভালো এবং সবথেকে দারুণ লাগলো, তার কারণ সমাজকে একটা দারুণ মেসেজ দিচ্ছে এই থিমটা। তো এই থিমটা আমি তোমাদেরকে চলো আর একটু ভালো করে দেখাই। ভিতরের যে লেখাগুলো রয়েছে, আর্টিকেলগুলো রয়েছে, সেগুলো একটুখানি তোমরা ভালো করে দেখো, খুব ভালো লাগবে। এই কাকারাই রয়েছে দায়িত্বে, দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করে কিন্তু তৈরি করেছে। আচ্ছা কাকুরা হয়েছে ঢাকি।
নৈহাটিতে থিম দেখতে এসে কোন জায়গায় দেখছি বা কি থিম রয়েছে সেগুলো আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে বলতে না পারলেও থিমগুলো আমরা একটা একটা করে পরপর দেখছি, আর তোমরাও ঠিক এইভাবেই আমাদের সঙ্গে দেখে নাও, এই আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, মানে নৈহাটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কালী পুজো সব থেকে বড় এবং দারুণ দারুণ কনসেপ্ট, দারুণ দারুণ থিম নিয়ে আসে। তো সেইগুলোই আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের তো খুব ভালোই লাগছে এবং দারুণ দারুণ থিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর এই ভাইটাকে একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারে। চলো আবার আমরা আমাদের পরের থিমটা দেখে নিই। এই থিমটা কি রয়েছে না রয়েছে চলো একটু দেখি কিসের উপর করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরোনো দিনের যে মানে বাড়ি হতো আর কি, খড়ো ঘর বা খড়ো বাড়ি যে হতো ঠিক সেই রকমই করেছে। এখানে খড়ের ব্যবহার রয়েছে এবং তার সঙ্গে মাটির যে দেওয়াল হতো সেই মাটির দেওয়াল করেছে, তার সঙ্গে বিভিন্ন রকমের পেন্টিং রয়েছে, আর উপরে হয়তো ওখানে কিন্তু পাটকাঠি দিয়ে একটা ডিজাইন করেছে। এবং দেখো এখানে পুরোনো দিনে যে ধান সিদ্ধ হতো ঠিক সেই জিনিসটা করেছে এখানে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধান ঝাড়ছে, দেখতে পাচ্ছ, মানে এখন যদিও মেশিন হয়ে গেছে, মেশিনে ধান ঝাড়া, এবং ওই দেখো বাঁকে করে ধান বয়ে নিয়ে আসছে মাঠ থেকে, যে ধান তুলে নিয়ে আসতো বাঁকে করে, বাঁকি, সেই বাঁকি ধান তুলে নিয়ে আসছে মাঠ থেকে। আর ভিতরে চলো এবার ভিতরে কি রয়েছে না রয়েছে একটু দেখি। আমরা একটা পুরোনো দিনের বাড়ির ভিতরে ঢুকছি, একজন কৃষকের বাড়িতে। এটা হচ্ছে একটা কৃষকের বাড়ি, জাস্ট দেখতে পাচ্ছেন, মানে ঠিক সেই রকমই করেছে আর কি। এবং প্রতিমাটা যে রয়েছে ঠিক সেই রকম টাইপেরই করেছে আর কি। আগেকারের দিনে যে মানে যেমন মহিলারা ঠিক যে ভেসে থাকতো, যে সাজে থাকতো, ঠিক সেই রকম করেছে, দেখতে পাচ্ছ। পুরো কিন্তু বিভিন্ন রকমের খড়ের ডিজাইন করেছে, এবং এইগুলোও কিন্তু খড়ের ডিজাইন করেছে। আগেকারের দিনে যে মাটির ঘর হতো, মাটির বাড়ি হতো, সেই মাটির বাড়ির মধ্যে মাটির বাড়ির যে প্রাচীর হতো, সেই প্রাচীরগুলোকে যেভাবে টিকিয়ে রাখার জন্য খড় দিয়ে ছেয়ে রাখতো, ঠিক সেই রকমভাবেই করেছে আর কি প্রাচীরগুলো, জাস্ট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা নৈহাটির একটার পর একটা সমস্ত থিম, সমস্ত প্যান্ডেল ঘুরে ঘুরে দেখছি। তো তোমরা এর আগে অনেকগুলো দেখলে, এবং কোনটা কোন জায়গায় বিশেষ করে কিছু কিছু ডিটেলস রয়েছে। তো গত বছরে আমরা দেখেছিলাম এবং এই বছরেও আমরা সারা রাত ধরে একটার পর একটা থিম ঘুরে ঘুরে দেখলাম, আমাদের খুবই ভালো লাগছে। এবং আরও কয়েকটা রয়েছে আমরা যেগুলো আগে দেখবো। তো তোমরা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর একটা থিম দেখো, এটা দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এবং এই লাইটগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু নৈহাটি প্রায় ঘুরেই নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এই থিমটা জাস্ট দেখো, ভিতর থেকে কি বিখ্যাত করেছে, আর প্রচুর সুতোর কাজ রয়েছে ভিতর থেকে, খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে করেছে এই থিমটা। এবং লাইটটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন তোমরা যে থিমটা আমার সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এটা রাজস্থানের হাওয়া মহলের
থিম করা হয়েছে, একদম ডিটো করেছে। দেখেন ওটা রানীদের জন্য, তোর জন্য নয়। হয়তো রাজস্থানের ঠিক আছে। সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো রাত্রে যদি হাওয়া মহলের লাইটিংটা এরকমভাবেই করা হয় তাহলে কিন্তু একদম দেখতে একরকম লাগবে। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দিরের থিম। তো আমরা এইভাবে একটা একটা করে সমস্ত থিম ঘুরে দেখলাম। তো ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হলো, জানি না তোমাদের কেমন লাগবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।